ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে ক্লাস 11-12 এর ম্যাথামেটিক্সের বিভিন্ন ধরনের ভিডিও। আমরা এই চ্যানেলে শুরু করেছি একটা কোর্স, যেটা হচ্ছে যে ক্লাস 11-12 এর যে ছায়ার গণিত বইটা যেটা রয়েছে, সেই গণিত বইয়ের সমাধানগুলো আলোচনা আমরা শুরু করেছি। এর আগে বেশ কয়েকটা ভিডিও ক্লাস 11 ক্লাস 12 এর আমাদের হয়ে গেছে অনেকটা। যারা ক্লাস, যেহেতু এই ক্লাসটা আমরা ক্লাস 11 এর করছি, তাই ক্লাস 11 এর বেশ কয়েকটা ভিডিও ক্লাস আমাদের ক্লাস হয়ে গেছে। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। প্লেলিস্ট, আমাদের প্লেলিস্টে আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা একের পর এক ক্লাসগুলো করে নিতে পারো। আর আজকের এই ক্লাসে আমরা যেটা আলোচনা করব, আজকের এই ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যে এই গণিত ছায়ার যে বইটা রয়েছে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সৌরেন্দ্রনাথ দে, অতুল কুমার ঘোষের এই বইয়ের সমাধান আজকে আমরা নিয়ে এসেছি জটিল রাশি কমপ্লেক্স নাম্বারে। এর আগে আমরা কনভেনশনাল টাইপ এমসিকিউ এর কনভেনশনাল টাইপ কোশ্চেন গুলো আলোচনা করেছি। আজকে আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কোশ্চেন গুলো আলোচনা করব। ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর আমাদের এখানে এই 1 থেকে কটা 15টা কোশ্চেন রয়েছে। ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর 15খানা কোশ্চেন রয়েছে এখানে। 1 থেকে 15টা কোশ্চেন আমাদের এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর রয়েছে। এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর এই 15খানা কোশ্চেন আমরা আলোচনা করব আজকে। তবে ক্লাসটা আলোচনা শুরু করার আগে, আমাদের ক্লাসটা শুরু করার আগে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তারা অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেয়, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর সর্বপ্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তবে আর দেরি না করে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। আজকের ক্লাস হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেনটা রয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি। 1 নম্বর কোশ্চেন আমাকে কি দিয়েছে সেটা আমরা আলোচনা করছি। 1 নম্বর কোশ্চেন বলেছে যে এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা এবং এক্স প্লাস আই ওয়াই সমান একটা আমাকে মান বলেছে। এটা একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে, তবে এক্স এর মান আর ওয়াই এর মান কত হবে এটা শূন্যস্থান পূরণ দিয়ে দিয়েছে, এখানে বলতে বলেছে। 1 নম্বর কোশ্চেন যে এক্স প্লাস আইটা ওয়াই এর মান কত হচ্ছে -i × -2 + 3i, এটা আমাকে দিয়েছে। তাহলে মাইনাস দ্বারা এটা গুণ করে দিচ্ছি, কত হচ্ছে মাইনাস দ্বারা যদি গুণ করি মাইনাসে মাইনাসে +2i, তারপরে প্লাস মাইনাসে মাইনাস -3i²। আই স্কোয়ারের মান আবার কত হয় -1 হয়, আই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা +3 + 2i। এক্স এর জায়গাতে কত পেয়েছি, এক্স সমান পেয়েছি কত 3 পেয়েছি, এক্স এর মান 3। ওয়াই এর জায়গাতে কত পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি কত 2 পেয়েছি, ওয়াই এর জায়গাতে 2 পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান 2, এক্স এর মান 3, ওয়াই এর মান 2, কোন অপশন, এ নম্বর অপশন। অ্যান্সার হচ্ছে আমাদের এ নম্বরটা। তাহলে 1 নম্বর কোশ্চেন আমাদের একদম হয়ে গেল। সহজ সহজ কোশ্চেন এখানে আছে। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে যে এক্স প্লাস আই ওয়াই সমান 5/-3 + 4i, এটা বলেছে। তবে এক্স এর মান কত হবে, এটা ওয়াই এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, ওই রকম ভাবে তাহলে যেহেতু এখানে নিচে রয়েছে 4i, এখানে রয়েছে আয়োটা, তাহলে যেহেতু এটা রয়েছে এটাকে আমি সমাধান করব। একটু -3 রয়েছে, +4i রয়েছে, +4i। -3 -4i দ্বারা উভয় পক্ষে আমি গুণ করছি, -3 -4i দ্বারা উভয় পক্ষে গুণ করছি। তাহলে কত হয়ে যাচ্ছে, নিচে a² - b², a² - b² সূত্র, a² - b² সূত্র, আর উপরে -15, আর কত প্লাস মাইনাসে -20i। তবে 3 এর স্কোয়ার 9, আর কত i², i² - 1 মাইনাস মাইনাসে প্লাস 4 এর স্কোয়ার 16, -15 উপর থেকে আমি করছি কি -15 -20i হচ্ছে। এবার তারপরে 16 আর 9 25 হয়ে যাচ্ছে, এখান থেকে উপর থেকে করছি কি আমি 5 কমন নিয়ে নিচ্ছি, উপর থেকে 5 কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত হয়ে যাচ্ছে 5 × 3 × 5 = -3,
আর এদিকে -4 4i। 5 × 5 5 × 5 25। তাহলে কত হচ্ছে -3/5। আর এদিকে -4/5i। -3/5 -4/5। তাহলে এক্স এর মান কত হচ্ছে, এক্স সমান হয়ে যাচ্ছে কত -3/5। ওয়াই এর মান হয়ে যাচ্ছে কত, ওয়াই এর মান হচ্ছে -4/5। এক্স এর মান হচ্ছে -3/5, ওয়াই এর মান হচ্ছে -4/5। তাহলে 2 এর অপশন সি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এক্স এর মান -3/5, ওয়াই এর মান হচ্ছে -4/5। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর অপশন। তাহলে 2 নম্বর অপশন আমাদের হয়ে গেল। এবার তারপরে 3 নম্বর কোশ্চিনটা দেখো। 3 নম্বর কোশ্চিনটা আমাকে বলেছে একটা আমাদের মান দিয়ে দিয়েছে আই, উপরে আই প্লাস একটা আমাদের সমীকরণ দিয়ে দিয়েছে একটা। এখান থেকে সরল করতে হবে, সরলতম মান এর কত হবে এটা আমি নির্ণয় করতে হবে। শূন্যস্থান বসে সরলতম মান কত হবে। অপশন গুলো 2 - 3 কিছু একটা এখানে অপশন গুলো যেটা দেওয়া আছে, অপশন গুলো কিছু একটা ভুল আছে, কিছু একটা মনে হচ্ছে ভুল আছে। কারণ 2 + 3 দেখা যাক কি হচ্ছে, তারপরে বলতে থাকে। এখানে বলেছে আয়োটা প্লাস i² প্লাস i³ প্লাস i⁴ ডিভাইডেড বাই 1 + i। 1 + i দিয়েছে। আমরা জানিটা কি, আমরা জানি আই এর মান কত হয় -√1। i² এর মান কত হয়ে যাবে, i² এর মান হয়ে যায় -1। i³ এর মান কত হয়ে যায়, i³ এর মান হয়ে যায় -i, i⁴ এর মান কত হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে আই এখানে থাকছে প্লাস i² এর মান কত হচ্ছে -1, i³ এর মান হচ্ছে -i, i⁴ এর মান কত 1। আর নিচে 1 + i তো থাকছে, +1 -1 কাটছে, +i কাটছে, উপরেটা হয়ে যাচ্ছে কত 0 কোনো সংখ্যা, এর মান 0। অপশন কিন্তু এখানে কিন্তু অপশন কিছু নাই, তার মানে অপশন একটু লক্ষ্য করো তোমরা। নিচে যে অপশন গুলো দেওয়া আছে দেখো, এই অপশনটার কোশ্চিনটা এইখান হবে, মানে 3-এর অপশন গুলো এই অপশন গুলো হবে। আর 4-এর কোশ্চিনের অপশন হচ্ছে এটা। 3-এর কোশ্চিনের অপশন হচ্ছে এই অপশন গুলো, 4-এর কোশ্চিনের অপশন হচ্ছে উপরে গুলো। একটু ভুল করে দিয়েছে, প্রিন্টিং মিস্টেক একটা হয়েছে। তাহলে অপশন কোনটা হচ্ছে, ডি নম্বর অপশনটা হচ্ছে। 3-এর অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, 3-এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নম্বর অপশনটা, 0 হবে। ডি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে। এবার 4-এর কোশ্চিনটা একটু তারপরে দেখো। 4-এর কোশ্চিন আমাকে বলছে এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা x + 3i ও -2 + i y জটিল সংখ্যা দুটি পরস্পর অনুবন্ধী হলে এক্স আর ওয়াই এর মান কত হবে, এটা বলতে বলেছে। কত হচ্ছে 4 নম্বর কোশ্চেন। অনুবন্ধী এখানে দিয়েছে, পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা, পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা কখন হয়, হচ্ছে জেড একটা, Z1 আর Z2 দুটো জটিল সংখ্যা রয়েছে পরস্পর অনুবন্ধী। এর মানেই হচ্ছে যেটা পরস্পর যদি অনুবন্ধী হয়, তবে Z1 সমান লিখতে পারবো Z2 বার, অথবা Z2 সমান লিখতে পারবো Z1 বার, যে কোনো একটা আমরা লিখতে পারি যদি তারা পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হয়। এখানে যেহেতু দুটো জটিল সংখ্যা বলেছে, একটা বলেছে x + 3i, এটা হচ্ছে তার জটিল সংখ্যা কার, -2 + i, এর পরস্পর অনুবন্ধী মানে তার বারের সাথে কি হচ্ছে সমান। তাহলে কি -2 + i, তার বার সাথে সমান হয়ে যাবে। তাহলে তার বার যদি নির্ণয় করতে যায়, তার মানে কনজুগেট যদি নির্ণয় করতে যায়, তারপরে কি হবে, আয়োটাওয়ালার চিহ্নটা কি হবে, মাইনাস হয়ে যাবে, -i y, -i y। এবার -i y বলেছে, তবে এক্স আর ওয়াই এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে, পরস্পর জটিল সংখ্যা। তবে এক্স আর আই ওয়াই, এক্স এর মান কত হবে, আই এর আর ওয়াই এর মান কত, এক্স এর জায়গাতে কত পেয়েছি -2, তার একে অপরের দিকে নিয়ে কনজুগেট করে দিচ্ছি, যে এক্স মাইনাস ওপানে আসলাম প্লাস ওয়াই, x + i y সমান -2 - 3i। তাহলে এখান থেকে দুটো যদি কম্পেয়ার করে তুলনা করি, বাম পক্ষের সাথে ডান পক্ষ এক্স এর সাথে ওয়াই, তাহলে এক্স সমান পেয়ে যাচ্ছে কত, এক্স এর মান পেয়ে যাচ্ছি -2 ও ওয়াই এর মান পেয়ে যাচ্ছি -3। এক্স এর মান -2 -3 কোন অপশনটা, ডি নম্বর অপশনটা, ডি নম্বর অপশন। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার এখানে কত, অপশন ডি নম্বরটা। ডি নম্বরটা আমার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 4 নম্বর কোশ্চেন অব্দি হয়ে গেল। তো
এবার হচ্ছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন আমাকে কি বলেছে? 5 নম্বর কোশ্চেন বলছে এ সমান একটা মান দিয়ে দিয়েছে এখানে, কমপ্লেক্স নাম্বার, তাহলে a⁴ a⁴ a² + 1 এর মান কত হবে এটা নির্ণয় করতে হবে। 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন আমাকে বলেছে কি, এ সমান বলেছে যে এ সমান বলেছে 1 + i/√2, এর মান এটা বলেছে, এর মান এটা বলেছে। আমি যদি a² বার করি এখান থেকে, যেহেতু এখানে a⁴ a⁴ এগুলোর মান বলেছে, a² মানটা আমি নির্ণয় করে নিচ্ছি। a² মান যদি নির্ণয় করি তাহলে কি উপরের স্কোয়ার প্লাস নিচের স্কোয়ার হবে, মানে √2 তার স্কোয়ার পাবো প্লাস 1 + i তার স্কোয়ার পাবো, পাবো অবশ্যই। এবার তারপরে যদি আমি √2 এর স্কোয়ার কত যাবে 2, আর 1 + i তার হোল স্কোয়ার যদি করি a + b তার হোল স্কোয়ার a² প্লাস 2ab প্লাস b² মানে i এর স্কোয়ার। তাহলে উপরে দেখি 1 + 2i মান হচ্ছে -1/2, i এর সাথে 1 এর সাথে 1 কেটে যাবে, পেয়ে যাবে কত 2i/2, 2 এর সাথে 2 কাটবো, হয়ে যাবে কত i। a² এর মান আমরা পেয়ে যাচ্ছি i। a³ যদি আমরা দেখি, a³ কত পাবো, a³ যদি সরি a³ তো না, এখানে a⁴ আছে, a⁴ আছে দেওয়া, a⁴ এর মান কত হয়ে যাবে, a² তার স্কোয়ার হয়ে যাবে, a² এর মানে i এর স্কোয়ার কত -1, a⁴ হয়ে গেল। a⁶ যদি আমরা নির্ণয় করি, একে লিখতে পারি কি a² তার কিউব লিখতে পারি, a² এর মান i, তার কিউব হচ্ছে i³ এর মান কত হচ্ছে -i, i³ এর মান কত হয়ে যায় -i। a⁶ এর মানও আমি পেয়ে গেলাম। আমাকে নির্ণয় করতে বলেছে কি a⁶ প্লাস a⁴ প্লাস a² + 1 এর মান কত হবে। a⁶ এর মান পেয়ে গেছি -i, তারপরে a⁴ এর মান পেয়ে গেছি -1, a² এর মান পেয়ে গেছি +i, আর এর তারপরে 1 + 1 এখানে ছিল, +i -i কেটে গেল, +1 -1 কেটে গেল, তাহলে থাকছে কত, থাকছে হচ্ছে 0, 0 হচ্ছে। তাহলে a⁶ প্লাস a⁴ প্লাস a² + 1 এর মান হয়ে গেল কত, 0 হয়ে যাচ্ছে। কোন অপশনটা, অপশন হচ্ছে আমাদের ডি নম্বরটা আমাদের অ্যান্সার। এবার তারপরে 6 নম্বর কোশ্চেনটা বলেছে। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, a² + 1 এর উৎপাদক আকার হলো কোনটা? উৎপাদক আকার, a² + 1 এর উৎপাদক আকার। তাহলে 6 নম্বর কোশ্চেনটা a² + 1 এর উৎপাদক আকার বলেছে। a² + 1, a² মাইনাস একে লেখা যায় কি -1 লেখা যায়। এবার -1 কার মান হয়, a² -1 হয় i² এর মান হয় -1, তাহলে a² - i² এটাকে লেখা যায়। a² - i² মানে a + b, a - b লেখা যায়, a + i আর a - i। উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে গুণ আকারে লেখা, তাহলে a² + 1 কে কমপ্লেক্স নাম্বারের a + i a - i আকারে আমরা লিখে দিলাম। তাহলে কোন অপশনটা হচ্ছে, অপশন হচ্ছে আমাদের এ নম্বরটা তো হবে না, বি নম্বর অপশন অ্যান্সার, তাহলে বি নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে 6 দাগের। এইগুলো কোশ্চেন। তাহলে ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে ক্লাস কেমন লাগছে, ভালো লাগছে কি লাগছে না। আর এরকম ভিডিও ক্লাস তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো যে না স্যার এই ক্লাসগুলো করেন আপনি, আমরা দেখব। তাহলে আমরা অবশ্যই যেন, আর যারা দেখছো তাদেরকে বলো তারা অবশ্যই যেন ক্লাসটাকে লাইক করে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে, যাতে তারাও কিছু উপকারী হয়, আরো কিছু হেল্পফুল হয়। তাহলে আর কথা আগে না বাড়ি এবার আমরা তার পরবর্তী কোশ্চেন গুলোতে চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে। 7 নম্বর কোশ্চেন আমাকে বলেছে যে 7 নম্বর কোশ্চেন বলেছে জেড একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারে 1 - 2z /-3 + z এর a + ib আকার কি হবে এটা আমার নির্ণয় করতে বলেছে। তাহলে a + ib আকার নির্ণয় করতে বলেছে, জেড সমান বলেছে 1 - 3i, তাহলে 1 - 2z /-3 + z, তাহলে 1 - 2z, তাহলে
টু ইন্টু জেড এর মান কত পেয়েছি, এই যে 2 - 3i, তাহলে 2 - 3i ডিভাইডে বাই -3 প্লাস জেড এর মান কত পেয়েছি, 2 - 3i, 2 - 3i, 1 + - 4, আর এদিকে তো মাইনাসে প্লাস 6i, তাহলে -3 + 2 এখানে কত হয়ে যাচ্ছে, -1 - 3i। উপরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, -3 আর এদিকে +6i, +6i। এবার -1 - 3i একে যদি আমি আবার ভাঙি, উভয় পক্ষে আমি করছি কি, উভয় পক্ষে a প্লাস দিয়ে -b দ্বারা গুণ করছি, মানে -1 ছিল, তাহলে -1 - 3i আছে, আমি উভয় পক্ষে গুণ করছি -1 + 3i দ্বারা, -1 + 3i দ্বারা গুণ করছি। এখানে আমার -3 + 6i ছিল, সেটা আমি লিখে রাখলাম। তাহলে a প্লাস বি, a - b নিচের সূত্র a² - b² সূত্র। তাহলে -3 দ্বারা গুণ করি +3, -3 দ্বারা গুণ করি -3 × 3 = 9i, তারপরে প্লাস মাইনাসে -6i, প্লাসে প্লাস 3 × 6 = 18, i² মান কত হচ্ছে, -1, তাহলে -18, এটা হয়ে যাচ্ছে -18। নিচে দেখো -1 এর স্কোয়ার 1, আর 3 এর স্কোয়ার কত হচ্ছে, 3 এর স্কোয়ার হচ্ছে 9, আর i এর স্কোয়ার -1 + 1, 3, আর এদিকে 18 থেকে 3 বাদ কত, -15, আর এদিকে 9 6 15, -15i। 10 হচ্ছে 5 কমন নিয়ে নিচ্ছি, উপর থেকে আমি 5 কমন নিয়ে নিচ্ছি, উপর থেকে 5 কমন নিচ্ছি, -3, আর এদিকে কত, -3i ডিভাইডে বাই কত, 10 হচ্ছে, 5 × 1 = 5, 5 × 2 = 10 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, -3/2, আর এদিকে কত, -3/2i, -3/2 আর -3/2i। তাহলে কোন অপশনের সাথে ম্যাচ খাচ্ছে, অপশন দেখো সি নম্বরের সাথে ম্যাচ খাচ্ছে, 7-এর অপশন সি নম্বরের সাথে ম্যাচ খাচ্ছে। -3/2 প্লাস আয়োটা a প্লাস আইবি আকারে যেহেতু লিখতে বলেছিল, তাহলে এটা -3/2 a প্লাস আইবি আকারে প্লাস, তাহলে কি -3/2 আয়োটা আকারে লিখতে, a প্লাস আইবি আকারে আমার হয়ে গেল, তাহলে সি নম্বর অপশনটার সাথে হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটাও আমাকে বলেছে যে 8 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, 8 নম্বর কোশ্চেনটা 2 + i ডিভাইডেড বাই 2 - 3i a প্লাস আইবি আকারে, a প্লাস আইবি আকারে বলেছে, a² + b² মান কত হবে, এটা বলেছে a প্লাস আইবি। তাহলে a প্লাস আয়োটা বি এর মানই হচ্ছে 2 + i ডিভাইডেড বাই 2 - 3i, এটা বলেছে। যদি আমি এটাকে ভাঙি তাহলে কি, 2 - 3i উভয় পক্ষে 2 + 3i দ্বারা গুণ করছি, 2 + 3i দ্বারা উভয় পক্ষে গুণ করছি, তাহলে 2 + আয়োটা, তাহলে কি 2 + 3i দ্বারা আমি উভয় পক্ষে গুণ করছি, a প্লাস বি, a মাইনাস বি, a² - b² সূত্র, তাহলে মাইনাসের স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস, 3 এর স্কোয়ার কত, 9, i² - 1 মানে হচ্ছে প্লাস a² + b², 2 দ্বারা গুণ করছি, 2 × 2 = 4, তারপরে প্লাস 6i, তারপরে প্লাস i দ্বারা +2i, আর এদিকে কত, প্লাস i² মান কত, -1, তাহলে -3, 4 থেকে 3 বাদ কত যাচ্ছে, 4 থেকে 3 বাদ 1, তাহলে 1 + 6 আর 2 এটাই 9, 9 4 কত, 13, 9 4 হয়ে যাচ্ছে 13, এটাকে a প্লাস আইবি আকারে লেখা যায় 1/3 প্লাস 8/3 আয়োটা, আয়োটা 8/3। আমাকে নির্ণয় করতে বলেছে a² + b², মানে a এর মান পেয়েছি 1/3, যদি আমি a² + b² নির্ণয় করি, a এর মান পেয়েছি 1/3, 1/3 তার স্কোয়ার, এই 1/13 তার স্কোয়ার, b এর মান পেয়েছি 8/3, 8/13, তাহলে 1/13 তার স্কোয়ার। লসাগু যদি কি 13 স্কোয়ার হয় 169, 169 লসাগু মানে 1 + 8 স্কোয়ার 64, 64, তাহলে 64 আর একে হচ্ছে কত, 65, 65/169, 13 দিয়া 169, 3 13, 13 কে 13 দিয়ে গুণ করলে 169, 13 5 13 65, 5/13। তাহলে কোন অপশনটা হচ্ছে, অপশন ডি নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 5/13। এই হলো 8 নম্বর। তাহলে ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও ক্লাসগুলো কেমন লাগছে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের, এই ধরনের ক্লাসগুলো যায়। আর অবশ্যই ক্লাসটা তোমরা শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, আর লাইক বাটনটাকে একটু ক্লিক করো। ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে তবে তো বোঝা যাবে না ছেলে পেলেকে ক্লাসগুলো ভালো লাগছে।
এবার তারপরে বলেছে √3 - y ডিভাইডেড বাই 1 - √3i এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার। মডুলাস অ্যামপ্লিটিউড আকার কি? জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস আয়োটা বি আঁকতে থাকে, এর মডুলাস কমপ্লিটিউড অ্যামপ্লিটিউড আকার হয়ে যাচ্ছে, মডুলাস অ্যামপ্লিটিউড আকার হয়ে যাবে কি আর কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। আরটা কি এর মডুলাস, মডুলাস আর থিটাটা হচ্ছে কি আর থিটাটা কি এই দুটার মধ্যে অ্যাঙ্গেল, থিটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড অ্যাঙ্গেল থিটা ট্যান ইনভার্স ওয়াই বাই এ বি বাই এ। এটা হয়ে যাচ্ছে কত, থিটা হয়ে যাচ্ছে কত ট্যান ইনভার্স বা ট্যান থিটা সমান ইনভার্স তোমরা দেখোনি ট্যান থিটা, এখানে বলতে পারো ট্যান থিটা সমান বি বাই এ, বি বাই এ বলা যায়। এটা ছিল মডুলাস অ্যামপ্লিটিউড আকার। এখানে আমাকে দিয়েছে কত 9 নম্বর কোশ্চেনে বলেছে √3 - i ডিভাইডেড বাই 1 - √3i। তাহলে এটাকে আমি একটু প্লেন আকারে বানিয়ে নিচ্ছি, 1 - √3i 1 - √3i 1 + √3i গুণ করছি। তাহলে √3 - i 1 + √3i উভয় পক্ষে আমি ভেঙে নিচ্ছি, নিচে a² - b² হচ্ছে a² - b² মানে 3i মানে +3, i² মানে +1 হয়ে গেল, +3 পেয়ে গেলাম। √3 দ্বারা 1 কে গুণ করছি, √3 দ্বারা 1 কে গুণ করছি, √3 দ্বারা √3i কে গুণ করছি, তাহলে +3i। -1 দ্বারা i কে গুণ করছি, -i দ্বারা তারপরে একে গুণ করছি, প্লাস মাইনাস √3 i² মান কত, i² মান হচ্ছে -i i² - i মানে হচ্ছে +√3। একটা √3 আর একটা √3 কটা √3 হয়েছে, দুটা √3, প্লাস 3টা i থেকে একটা i বাদ দিচ্ছি, দুটা i আর এদিকে কত 4। তাহলে যে 2 কমন নি তাহলে কত হয়ে যাচ্ছে পারে √3/2 প্লাস 1/2 কত i 1/2 এটা হয়ে যাচ্ছে। এর আমাকে বলেছে কি মডুলাস অ্যামপ্লিটিউড আকার, তার মানে কি এর মডুলাস কত হয়ে যাবে, এর যদি আমরা মডুলাস দেখি z+ib মানে কি √3 এর মডুলাসটা যদি বার করি √3 - 1 ডিভাইডেড বাই 1 - √3i এর মডুলাসটা যদি বার করি তাহলে কি √(= কত x² প্লাস মানে √3/2 তার হোল স্কয়ার, √3/2 তার হোল স্কয়ার প্লাস 1/2 তার হোল স্কয়ার a প্লাস ib। তাহলে কত হয়ে যাচ্ছে √3/2 মানে 3/4 প্লাস 1/4, 1/4 তার মানে কত হচ্ছে 4 4 কেটে যাচ্ছে 1 মানে এর মডুলাস কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। এর থিটাটা যদি বার করি ট্যান থিটা কত যাচ্ছে, ট্যান থিটা y/x 1/2 ডিভাইডেড বাই √3/2 মানে 1/√3, 1/√3 কার মান, ট্যান 30 এর মান 1/√3 হয়। থিটাটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়েছে, এটা যেহেতু এর মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, দুটোই পজিটিভ পাচ্ছি, এটাও পজিটিভ এটাও পজিটিভ, দুটোই পজিটিভ মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। থিটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে 30 এর মান ছিল আমাদের, ট্যান 30 ডিগ্রির মান ছিল এটা, তাহলে থিটাটা কত হয়ে যাবে আমার, থিটাটা হয়ে যাবে থিটাটা হয়ে যাবে কত 30 ডিগ্রি। 30 ডিগ্রি এখানে যেহেতু পাই আকারে রয়েছে মানে π/6, আকারে যেহেতু রয়েছে এখানে তাহলে π/6 হয়ে গেল। তাহলে এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার কত হয়ে যাচ্ছে আর cos থিটা মানে cos π/6, cos π/6 প্লাস আয়োটা sin π/6, এটা হয়ে গেল কি মডুলাস অ্যামপ্লিটিউড আকার, i sin cos π/6 প্লাস আয়োটা sin π/6 মডুলাস অ্যামপ্লিটিউড আকার পেয়ে গেলাম। এটা এ নম্বরে অপশন, এ নম্বরটা হয়ে যাচ্ছে কি মডুলাস অ্যামপ্লিটিউড আকার। এবার তারপরে চলে যাবো আমরা 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন ওই আগের মতোই, এর আগে একটা কোশ্চেন করলাম ওই কোশ্চেনের মতো 10 নম্বর কোশ্চেন। x√2 বলেছে যে x√2 সমান 1 প্লাস √(-1), √(-1) মান কি আয়োটার মান, তাহলে x সমান কত 1 প্লাস আয়োটা ডিভাইডেড বাই √2, x এর মান আমি পেয়ে গেলাম। x² তাহলে কত হবে এখান থেকে, যেহেতু x³ x এগুলো মান x⁴ x⁶ নির্ণয় করতে বলেছে, আমি x² নির্ণয় করছি। x² উপরের স্কোয়ার 1 প্লাস আয়োটা তার স্কোয়ার ডিভাইড বাই √2 তার স্কোয়ার, √2 তার স্কোয়ার কত হচ্ছে 2, √2 তার স্কোয়ার কত হচ্ছে 2, 1 প্লাস a প্লাস b তার হোল স্কোয়ার a² প্লাস 2ab প্লাস b², i² মান কত হচ্ছে -1, b² মানে i² মান কত হচ্ছে -1, প্লাস 1 -1 কেটে যাচ্ছে ডিভাইড বাই 2 তার মানে এর মান কত পেয়েছে i। x² এর মান i পেয়ে গেলাম, x⁴ এর মান কত পেয়ে যাবো i² -1 x⁴ i² -1 x⁴ কত পেয়ে যাবো, x⁴ হয়ে যাবে x² তার কিউব, x² এর মান কত পেয়েছি i মানে কি i³ এর মান কত হয়ে যাবে -i, i³ এর মান কত হয়ে যাবে -i, এটা পেয়ে গেলাম x⁴ এর মান পেয়ে গেলাম।
আমাকে নির্ণয় করতে বলেছে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x² প্লাস 2 এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে x টু দি পাওয়ার 6 এর মান পেয়ে গেলাম কত, মাইনাস আই। x টু দি পাওয়ার 4 এর মান পেয়ে গেলাম -1, x² এর মান পেয়ে গেছি প্লাস আই প্লাস 2। তাহলে প্লাস আই মাইনাস আই কেটে গেল, 2 থেকে 1 বাদ কত, 1। এর মান তাহলে কত হয়ে গেল, 1 হয়ে গেল। 1 কোন অপশনটা, অপশন হচ্ছে বি নম্বর অপশনটা, 10-এর বি নম্বর অপশনটা, 10-এর বি হয়ে যাচ্ছে 1। এরপরে 11 নম্বর কোশ্চিন। তাহলে 11 নম্বর কোশ্চিনটা আমাকে বলেছে যে রুট দিয়ে দিয়েছে, রুট ওভার ফার্স্ট থেকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার এত বড় একটা মান দিয়েছে, এর মানটা ইনফিনিটিভ অব্দি চলতে থাকছে, এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি দিয়েছে 11 নম্বর কোশ্চেনটা, তাহলে দেখো অনেক বড় দিয়েছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন একটা ভ্যালু দিয়েছে রুট দিয়ে, রুট ওভার অফ রুট দিয়ে দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলেছে -3 প্লাস, তারপরে আবার রুট দিয়েছে, রুট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বলেছে -3 প্লাস, -3 প্লাস, তারপরে আবার রুট ওভার অফ দিয়েছে, এভাবে চলতেই থাকছে, এভাবে চলতে থাকে, +3 প্লাস আবার -3 প্লাস প্লাস রুট ওভার অফ -3 প্লাস, এভাবে চলতে থাকছে, মানে ইনফিনিটিভ অব্দি এই প্রক্রিয়াটা চলতেই থাকছে, ইনফিনিটিভ অব্দি এই প্রক্রিয়াটা আমার চলতে থাকছে। বলছে এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। এর মান নির্ণয় করতে গেলে আমি এই পুরো পুরো প্রক্রিয়াটাকে আমি ধরে নিচ্ছি যে এই পুরোটাই হচ্ছে এক্স, আমি ধরে নিলাম এই পুরোটাই মানটাকে এক্স ধরে নিলাম। যে মানটা নির্ণয় করতে বলেছে এভাবে চলতেই থাকছে, সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এভাবে পুরো মানটা আমার ধরে নেবো এক্স, এক্স ধরে নিলাম। তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গ করি তবে x² পাবো। x² করতে গেলে এই যে প্রথম ব্র্যাকেটটা রয়েছে, এই প্রথম ব্র্যাকেটটা তাহলে উঠে যাবে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে সব, রুটের মধ্যে রয়েছে, প্রথম রুটটা তাহলে উঠে যাবে, রুটটা উঠে যাবে। তাহলে প্রথম রুটটা উঠে গেলে থাকবে কত, -3 প্লাস আবার রুটের মধ্যে -3 প্লাস রুটের মধ্যে -3 প্লাস রুটের মধ্যে -3 প্লাস, এভাবে ইনফিনিটিভ অব্দি চলতেই থাকছে, ইনফিনিটিভ অব্দি চলতে থাকছে। তাহলে বলো তো, একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে এটুকুর যে মানটা আমি উপরে এক্স ধরেছি তার সাথে সমান কি সমান না, কারণ ইনফিনিটিভ অব্দি তো ওটাই তো ঘুরে ফিরে আসবে। তার মানে এর মানটা হয়ে যাচ্ছে কত, এর মানটা আমরা পেয়ে যাচ্ছি x² -3, আর এটুকু পুরোটার মানটাই তো এক্স এর মান, তাই না? এক্স এর মান হলে +x লিখতে পারি কি পারি না, +x একে লিখে দিলাম। তাহলে এখান থেকে আমি লেখা যায় কত, x² +x সমানে পারলাম -x, আর -3 প্লাস সমানে পারলাম +3 = 0। এবার যদি এটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টর কি করা যাবে, যাবে না, 3 এর সঙ্গে 3 থেকে একবার দিলে 2 হয়, মিডল টার্ম ফ্যাক্টর যাচ্ছে না। তাহলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্য করছি, শ্রীধর আচার্য সূত্র কি হলো, -b মানে -1 +1 প্লাস মাইনাস রুট ওভার অফ b² -1 এর তার স্কোয়ার, b² -4a বলতে আর c বলতে 3, 4ac/2a 1। তাহলে এর মানটা কত হয়ে যাচ্ছে, যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এর মান কত হয়ে যাচ্ছে, 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1, আর কত হচ্ছে 4ac, c এর মান কত ছিল 4ac, c বলতে 3 ছিল, 4 3 12, 12 থেকে এক বাদ কত হচ্ছে -11, -11/2। তার মানে কত হচ্ছে 1/2 প্লাস মাইনাস আই, রুটের মধ্যে আই থাকলে কত, -i মানে 11i, রুট ওভার অফ 11i, রুট ওভার অফ 11i ওটা ডিভাইডেড বাই 2। তাহলে 1/2 প্লাস রুট ওভার অফ 11/2, অপশন আমাদের কি বলেছে, 1/2 গুণ কমন নিয়েছে, 1/2 কমন নিয়ে করেছে। তাহলে 1/2 এখানে আমি কমন যদি নিয়ে নিই
তাহলে কত হচ্ছে 1/2 কমন নিচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 11i, 1/2 ইন্টু 1 প্লাস মাইনাস রুট ওভার 11i। তাহলে অপশন আমাকে এখানে তাহলে কোন অপশনটা দিয়েছে? 1/2 প্লাস মাইনাস রুট ওভার অফ 11i প্লাস মাইনাস রুট ওভার 11, 3 নম্বর অপশনটা 11। তাহলে 3 নম্বর অপশনটা হচ্ছে অ্যান্সার, 11 C নম্বর অপশনটা হলো অ্যান্সার। তাহলে এরপরে আমাদের দ্বিতীয় কটা কোন কোশ্চেন রয়েছে? এবার 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার বলেছে, আর এ একটা ভ্যালু একটা দিয়েছে, এর এক্স আর ওয়াই এর মান কম্পেয়ার করে তুলনা করে বলতে হবে যে এক্স আর ওয়াই এর মান কত হবে, এটা আমাকে বলতে হবে। তাহলে 12 নম্বর কোশ্চেন এখানে লিখে নিচ্ছি যে 1 প্লাস আয়োটা এক্স, 1 প্লাস আয়োটা এক্স -2i ডিভাইডেড বাই 3 প্লাস আই। পেনটা ডিস্টার্ব কেন দিচ্ছে? 3i প্লাস 2 - 3i ইন্টু ওয়াই প্লাস আয়োটা ডিভাইডেড বাই 3 - i সমান আয়োটা। এখানে কোন অপশনটা হবে? এত কিছু না করে যদি ক্যালকুলেশন করো অনেক লেন্দি হয়ে যাবে, কোশ্চেনটা অ্যান্সারটা অনেক লেন্দি হবে। অপশন মেথড আমি অ্যাপ্লাই করছি এখানে। অপশন মেথড যদি অ্যাপ্লাই করো, 3 আর -1 বলেছে এক্স আর ওয়াই মানটা বসিয়ে দেখে নাও, এক্স এর জায়গাতে আর ওয়াই এর জায়গাতে মান। এ নম্বর যে অপশন আছে অপশন মেথড আমি অ্যাপ্লাই করছি এখানে। প্রত্যেকটা অপশন চুজ করে দেখো তো, অনেক লেন্দি হবে অপশন দেখে মনে রাখছে। আমি অপশন মেথড এখান থেকে যাচ্ছি। অপশন মেথডে যদি এখানে ক্লিক করি, তাহলে এক্স এর মান যদি আমি 3 হয়, যেহেতু এক্সটা প্রথমে মানে এক্স এর মান এখানে 3 বলেছে, আমি এক্স এর মান 3 ধরে নিচ্ছি। এক্স এর মান 3, ওয়াই এর মান -1, প্রথম অপশন থেকে মায়ের মান বসিয়ে দেখো হচ্ছে কিনা, এখান থেকে বসিয়ে যাচাই করে দেখো আই আসছে কিনা। এক্স এর মান যদি 3 বসাই, তাহলে কত হয়ে যাচ্ছে 1 প্লাস আয়োটা, এখানে 3 পাবো ইন্টু 3 -2i ডিভাইডেড বাই 3 প্লাস আই থাকছে, প্লাস 2 - 3i, ওয়াই এর মান কত -1, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস প্লাস আয়োটা ডিভাইডেড বাই 3 - i। তাহলে এক্ষেত্রে লসাগু 3 প্লাস আই, 3 - i লসাগু হয়ে যাবে, 3 - i লসাগু হয়ে যাবে। তাহলে যদি আমরা তবু একটু আগে ছোট করে নিচ্ছি, লসাগু না করে প্রথমে একটু ছোট করে নিচ্ছি, 3 প্লাস আই, তাহলে 3 হচ্ছে এখানে 3, আর একে +3i থেকে দুটো আই বাদ দিলে একটা আই, +3i -3i। তারপরে তারপরে আবার -2 আছে, তাহলে -2 তো থাকছে, +3i আর একটা +3i হয়ে যাচ্ছে, আর একটা 4i হয়ে যাচ্ছে, +4i, 3 - i, তাহলে +3i - 3i এখানে কেটে যাচ্ছে। তার মানে এটা এর মান কত হচ্ছে, এটা সমান কত হচ্ছে আমার 1 হচ্ছে। প্লাস এখানে মাইনাস যদি কমন নিই, -2 যদি কমন নিই, তাহলে কত হচ্ছে -2i, 3, আর এখানে কত হচ্ছে +3i। ঠিক আছে, 3টা আই থেকে দুটো আই বাদে একটা আই হলো 3i +3i। এবার তারপরে যদি এখানে একটু লক্ষ্য করো +3i আর -2 যদি কমন এখানে 3i কাটছে, কাটছে না তো, কত থাকছে এখানে? এখানে থাকছে কত, উপর থেকে -2 কমন নিচ্ছি, তার উপরে যেটা থাকছে থাকলো, মাইনাস কমন নিলাম, তার মানে 2 - 4i ডিভাইডেড বাই 3 - i, এটাই হচ্ছে তো। তাহলে লসাগু কত হচ্ছে এখানে, 3 - i লসাগু, তাহলে 3 - i -2 মাইনাস মাইনাসে +4i, তাহলে তিনটা থেকে দুটা বাদ একটা, আর -i আর +3i ডিভাইডেড বাই হচ্ছে 3 - i, 3 - i এটা পাচ্ছি। যদি উভয় পক্ষে যদি আমি গুণ করি, 3 ছিল, 3 প্লাস আই দ্বারা গুণ করছি, 3 প্লাস আই দ্বারা গুণ করছি, 1 + 3i আর 3 প্লাস আই, 3 প্লাস আই, a+b, a - b মানে 3 এর স্কোয়ার কত 9, মাইনাস এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি রাখো, -b², তাহলে কত হচ্ছে, মাইনাস এর স্কোয়ার কত হচ্ছে, মাইনাস এর স্কোয়ার +1 হয়ে যাচ্ছে,
আর 3 + 3 কত হচ্ছে 3 + 9i, আর তারপরে আই দ্বারা প্লাস আই, আর দিয়ে কত হচ্ছে +3, i² মাইনাস -1, তাহলে -3, +3 - 3 কেটে যাচ্ছে, 10টা আই উপরে থাকছে, নিচে 10, 10 10 কেটে যাচ্ছে, তার মানে কত পাচ্ছি, আই পাচ্ছি। অপশন মেথড একটু একটু ক্লিক করলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আই পেয়ে যাচ্ছি, তার মানে অপশন এ নম্বরটা হচ্ছে আমার অ্যান্সার। বাকি কিছু অত কিছু দেখার দরকার নেই, অপশন হয়ে গেল। অপশন মেথড অ্যাপ্লাই করলাম, ধরে ধরে প্রত্যেকটা একটু অপশন মেথড করে দেখে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে প্রত্যেকটা এই করবে একটু জটিল হবে মানটা। এবার তারপরে 13 নম্বর কোশ্চেন, তিনটা জটিল সংখ্যা তিনটি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল। এই জটিল সংখ্যা তিনটে দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো জেড একটা জটিল সংখ্যা দিয়েছে, 13 নম্বর কোশ্চেন দিয়েছে জটিল তলে জেড, আই জেড আর Z+I Z তিনটি জটিল সংখ্যা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। 13 নম্বর কোশ্চেন, তিনটা ত্রিভুজের। এবার আমাদের 13 নম্বর কোশ্চেন বলেছে জটিল তলে Z, I Z ও Z+I Z জটিল সংখ্যা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। এই তিনটা জটিল সংখ্যা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে যদি তিনটা বিন্দু হয় জটিল একটা তলে, ধরলাম এরকম একটা জটিল তল রয়েছে যেখানে তিনটা বিন্দু রয়েছে, একটা ধরলাম জেড রয়েছে, এ বিন্দু ধরলাম একটা, যেটা হচ্ছে জেড, জেড মানে কি এক্স এর মান জেড, ওয়াই এর মান 0। বি আর একটা বিন্দু রয়েছে যেটা আই জেড, মানে এক্স এর মান 0, ওয়াই এর মান জেড। সি আর একটা বিন্দু রয়েছে যেখানে রয়েছে জেড এক্স কমা আই জেড, মানে এক্স, যে এক্স এর মান জেড, ওয়াই এর মানও হচ্ছে জেড, এরকম একটা কিছু একটা রয়েছে, এক্স এর মানও জেড, ওয়াই এর মান জেড, কিছু একটা রয়েছে। তাহলে এই এবিসি বিন্দুটার দৈর্ঘ্য বার করছি আমি। প্রথমে আগে দেখে নিচ্ছি এবির দৈর্ঘ্য কত হবে। এবির দৈর্ঘ্য যদি আমি দেখি, এবির দৈর্ঘ্য যদি আমি নির্ণয় করি √(x2 - x1) তার হোল স্কোয়ার, মানে Z-0, এই Z-0 তার হোল স্কোয়ার মানে Z², প্লাস 0 থেকে জেড বাদ মানে Z², মানে দুটো Z² পাচ্ছি, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে এখানে, এটা হয়ে যাচ্ছে কত, √2Z হয়ে যাচ্ছে। এবির দৈর্ঘ্যটা আমার পেয়ে যাচ্ছে কত, √2Z পেয়ে যাচ্ছে। একই রকম ভাবে বিসির দৈর্ঘ্য যেটা বার করছি, বিসির দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে, বিসির দৈর্ঘ্যটা আমার কত, 0 মাইনাস বা Z-0, Z-0 তার মানে কি Z² পেয়ে যাচ্ছি, Z-0, আর জেড থেকে জেড বাদ 0, Z², মানে এটা হয়ে যাচ্ছে জেড। এসির দৈর্ঘ্যটা যদি আমি নির্ণয় করি, এসির দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, Z-Z, তার মানে 0 হয়ে যাচ্ছে, প্লাস Z-0 মানে Z² পেয়ে যাচ্ছে, এর মানে হয়ে যাচ্ছে কত, জেড হয়ে যাচ্ছে। তাহলে দুটোই বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে যাচ্ছি, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসিটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আবার ত্রিভুজটা দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এস এবি তার স্কোয়ার যদি করি, এবি তার স্কোয়ার সমান হচ্ছে বিসি তার স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ারের সাথে সমান হচ্ছে। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে, তার মানে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী, এটা একটা হয়ে যাচ্ছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে এটা যেহেতু একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এর ক্ষেত্রফলের সূত্র কি, এরিয়া কত হয়ে যাচ্ছে, এর এরিয়া মানে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে কোনো ভূমি। তাহলে যে দুটো বাহু পাবো সে দুটো বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, ভূমি পেয়ে যাচ্ছে, একটা বিসি আর একটা হচ্ছে এসি, সমান বাহু দুটোর মডুলাস যেটা, তাহলে এদের মডুলাস কত হয়ে যাচ্ছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে মডুলাস ফাংশনটা পেয়ে যাচ্ছি মড জেড। তাহলে হাফ ইন্টু মড জেড ইন্টু মড জেড, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, হাফ মড জেড তার স্কোয়ার পেয়ে যাচ্ছে, মড জেড তার স্কোয়ার, তার মানে অপশন ডি নম্বরটা। এরপরে 14 নম্বর কোশ্চেন, জেড মড জেড প্লাস জেড সমান 2i বলেছে, তাহলে জটিল সংখ্যা জেড এর মান কত হবে এটা নির্ণয় করতে বলেছে। আমাকে নির্ণয় করতে বলেছে, 14 নম্বর কোশ্চেন বলেছে মড জেড প্লাস জেড সমান 2 প্লাস আইওটা বলেছে, জেড এর মান কত হবে। তাহলে মড জেড এর মান কত হয়ে যায়, √, যদি আমি জেড এর মান যদি ধরি এক্স প্লাস আইওটা ওয়াই, তাহলে মড জেড কত হয়ে যাচ্ছে, মড জেড বলতে পারছি x² প্লাস ওয়াই এর স্কোয়ার, মড জেড।
তাহলে রুট ওভার অফ, তাহলে কি এই যে মানটা আমার ছিল এই জায়গাতে মানটা বসিয়ে দিচ্ছি, মড জেড এর মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। জেড এর মান কত হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, জেড এর মান হয়ে যাচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই সমান 2 প্লাস আইওটা। তারপরে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটা একটা বাস্তব অংশ, আই ওয়াই এটা হচ্ছে ইমাজিনারি অংশ, 2 প্লাস আই ওয়াই আই। তাহলে বাস্তব পার্টের সাথে বাস্তব পার্ট তুলনা করছি, অতএব রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটার মানটা হয়ে যাচ্ছে 2, আর ইমাজিনারি পার্ট যেটা পেয়েছি ওয়াই এর মানটা হয়ে যাচ্ছে কত 1। এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে এক্স আর ওয়াই এর মানটা নির্ণয় করলে ইমাজিনারি নম্বরটা জেড এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে ওয়াই এর মান যেহেতু 1, আমি এই ওয়াই এর জায়গাতে এখান থেকে বলতে পারছি কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 মাইনাস এক্স। উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পেয়ে যাবে কত এফ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 4x প্লাস এক্স স্কোয়ার। উভয় পক্ষে এক্স স্কোয়ার কেটে গেল, তার মানে ওয়াই স্কোয়ারের মান হবে, ওয়াই এর মান 1 পেয়েছি, 1 হয়ে গেল 4 মাইনাস 4x। তাহলে 4x সমান বলতে পারি কত 3, এক্স এর মান কত হয়ে যাচ্ছে 3/4। এক্স এর মান যেহেতু হয়ে যাচ্ছে 3/4, এক্স এর মান যেহেতু 3/4, ওয়াই এর মান যেহেতু 1, তাহলে বি নম্বর অপশন 3/4 প্লাস ওয়াই, এটা হয়ে যাচ্ছে আমাদের জটিল সংখ্যা। এরপরে আমাদের চলে যাচ্ছি 15 নম্বর কোশ্চিন। 15 নম্বর কোশ্চিনটা আমাকে বলেছে Z1 Z2 Z3 জটিল সংখ্যাগুলি এমন যে মড জেড এর মান সমান মড জেড টু সমান মড জেড থ্রি, আবার সমান 1/মড Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3 হয়, এটার মানটা 1 সবটার হয়, তবে মডুলাস অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 মান কত হবে, এটা আমাকে বলতে। 15 নম্বর কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন আমাকে বলেছে যে মডুলাস অফ Z1 সমান মডুলাস অফ Z2 সমান মডুলাস অফ Z3 সমান 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3, এর মানটা কত হচ্ছে 1। তাহলে প্রত্যেকটা এই যে মডুলাস অফ Z1 এর মান 1, মডুলাস অফ Z2 এর মান 1, মডুলাস অফ Z3 এর মান হচ্ছে 1, প্রত্যেকটা দিয়েছে। আর একটা জিনিস আমাকে দিয়েছে, এই যে মডুলাস অফ এর মানটা আবার এটুকুর মানও হচ্ছে 1, এটা আমাকে বলেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমি বলতে পারছি, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা জানি যে মডুলাস অফ জেড তার স্কোয়ার এটাকে লেখা যায় জেড জেড বার, এটা একটা কন্ডিশন আমরা জানি যে মডুলাস অফ জেড এর তার স্কোয়ারকে লেখা যায় মডুলাস অফ জেড জেড বার, ঠিক আছে। এখানে আমাকে এই জিনিসটা আমরা কন্ডিশন জানি, তাহলে যদি আমরা এই কন্ডিশনটা থেকে আমি বলতে পারছি যে মডুলাস অফ Z1 তার স্কোয়ারকে লেখা যায় কি মডুলাস অফ Z1 তার স্কোয়ার সমান 1 এর স্কোয়ার, যদি মডুলাস অফ Z1 সমান 1, তাহলে মডুলাস অফ Z1 তার স্কোয়ার সমান 1 এর স্কোয়ার মতলব 1 হয়ে যাচ্ছে। মডুলাস অফ Z1 তার স্কোয়ার মানে কি মডুলাস তার কি Z1 তার বার এর মানটা কত হচ্ছে মানে কনজুগেট কমপ্লেক্স, Z1 বারটা কি কনজুগেট কমপ্লেক্স নাম্বার মানে অনুবন্ধী জটিল সংখ্যা, এর মানটা তাহলে কি মান হবে। আবার একই রকম ভাবে Z2 তার বার স্কোয়ার এর মানও 1 হবে, তাহলে Z2 বার এর মানও 1 হচ্ছে। আবার Z3 মডুলাস তার স্কোয়ার এর মানও 1, তাহলে Z3, এটা Z2 1 লিখে দিচ্ছি, Z3 মডুলাস Z3 বার এর মানও কত হচ্ছে 1 হচ্ছে, তাই কি না। এবার আমাকে এখানে যেহেতু বলেছিল 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3, এর মান 1 যেহেতু বলেছে, আমি করছি কি Z1 Z2 Z3 লসাগু করে নিচ্ছি, Z1 Z2 Z3 লসাগু করে নিচ্ছি, তার মানে কত হয়ে যাচ্ছে Z2 Z3 প্লাস Z1 Z3 প্লাস Z1 Z2, তাদের মডুলাসের ভ্যালুটা কত হচ্ছে 1। আর মডুলাসের প্রথম একটা মডুলাস ধরলাম Z1 Z2 রয়েছে, মডুলাসের ক্রাইটেরিয়া কি মডুলাস Z1 ডিভাইডেড বাই মডুলাস অফ Z2, এটা লেখা যায়, এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে এই রুলসটা থেকে আবার লেখা যায় এরকম করে যে মডুলাস অফ Z2 Z3 প্লাস Z1 Z3 প্লাস
Z1 Z2 ডিভাইডেড বাই মডুলাস অফ Z1 Z2 Z3, এর মানটা কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এবার দেখো, যদি মডুলাস অফ Z1 Z2 Z3 একে আবার লেখা যায় কত, এটা কোনাকুনি আমি গুণ করে দিচ্ছি, যে মডুলাস অফ Z1 Z সরি Z2 Z3 Z2 Z3 প্লাস মডুলাস অফ Z1 মডুলাস কেন হচ্ছে Z1 Z3 প্লাস Z1 Z2 প্লাস Z1 Z2 তার মডুলাস, এটার মডুলাস হচ্ছে Z1 Z2 Z3। তাহলে যদি এখানে লক্ষ্য করো, মডুলাস যেহেতু আছে, মডুলাস যেহেতু আছে, এই পুরোটা মডুলাসের মান 1, কারণ হচ্ছে কি Z1 মডুলাস অফ Z1 মডুলাস অফ Z2 মডুলাস অফ Z3, এই পুরোটা ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আর এই যে আমরা Z1 Z2 বলেছে, আমি করছি, আমরা যেহেতু জানছি এখান থেকে যে মডুলাস অফ Z1 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 বার এর মান 1, তার মানে প্রত্যেকটা 1 দ্বারা আমি গুণ করতে পারি। তাহলে এখানে আমি লিখতে পারি Z1 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 বার লেখা যায়, Z2 Z3 ছিল সেটা লিখে দিলাম, আর Z1 আছে, Z2 Z2 বার লেখা যায়, Z3 ছিল সেটা লেখা যায়, Z1 Z2 Z3 Z3 বার লেখা যায়, Z3 বার লেখা যায়। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো Z1 Z2 Z3 রয়েছে, আমি Z1 Z2 Z3 কমন নিয়ে নিলাম, তাহলে একটা হচ্ছে Z1 বার, আর তারপরে হচ্ছে Z2 বার প্লাস আর একটা হচ্ছে Z3 বার, মডুলাস এর মানটা কত? 1। তাহলে মডুলাস অফ Z1 Z2 Z3 মডুলাস ভাঙা যায়, আবার মডুলাস মডুলাস যদি Z1 Z2 থাকে, একে লেখা যায় মডুলাস অফ Z1 মডুলাস অফ Z2। তাহলে এটাকে মডুলাস অফ Z1 বার Z2 বার Z3 বার লেখা যায় সমান 1। তাহলে এই মানটা আবার 1 হচ্ছে, তারপর কি Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার, এর মডুলাসের মানটা কত হয়ে যাচ্ছে? এর মডুলাসের মানটা আমার কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তাহলে Z1 Z2 Z3 বার এর মডুলাসের মানটা আমার কত হয়ে যাচ্ছে? এর মডুলাসের মানটা আমার হয়ে যাচ্ছে কত? 1। এর মডুলাসের মানটা আমার হয়ে যাচ্ছে 1। আর একটা নিয়ম আছে, যে মডুলাসের যদি যোগফল হয়, মডুলাস অফ Z1 মডুলাস Z1 বার Z2 বার Z1 বার প্লাস Z2 বার, একে লেখা যায় Z1 প্লাস Z2 তার বার লেখা যায়, Z1 প্লাস Z2 তার বার। একই রকমের তিনটা থাকলে তিনটার বার লেখা যাবে, তাহলে এটাকে লেখা যায় Z1 প্লাস Z2 প্লাস Z3 তার বার, এর মান কত হচ্ছে? 1। এর মডুলাসের মান হচ্ছে কত? এর মান হচ্ছে 1। যদি 1 হয়, মডুলাস আছে, মডুলাসের বার তার তাহলে মডুলাসের মান বলেছে আমাকে 1। তাহলে এখান থেকে কি বলা যায়? আমরা জানি কি, আমরা জানি যে কোনো কমপ্লেক্স নাম্বার, যেহেতু এখানে আমরা পেলাম কি, কোনো কমপ্লেক্স নাম্বারের কনজুগেটের যে মডুলাস 1, তার মানে সেই কমপ্লেক্স নাম্বারটার মডুলাসও কি হবে? 1 হবে। কারণ আমরা জানি জেড মডুলাস অফ জেড আর মডুলাস অফ জেড বার সেটা সমান হয়, জেড আর মডুলাস অফ জেড বারের মানটা কি হয়? সমান হয়। ওই ওই স্টেপ থেকে আমরা বলতে পারি মডুলাস অফ Z1 Z2 Z3 বার এর মান কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে কোন অপশনটা সঠিক হচ্ছে? আমাদের অপশন হচ্ছে বি নম্বর অপশনটা এখানে। তাহলে বি নম্বর অপশনটা তাহলে আমাদের কি হলো? সঠিক অ্যান্সার হলো। তাহলে এই হলো কোশ্চেন। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, অবশ্যই লাইক করবে, এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলো তারা অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেয়, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত হতে চাও, টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে চাও, নিচে দেওয়া লিঙ্ক রয়েছে,
আমাদের চ্যানেলে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে চাও তাহলে অবশ্যই সেখান থেকে ভিজিট করতে পারো। সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন পিডিএফ, বিভিন্ন ধরনের বুকের পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন কোশ্চেন আনসার অনেক কিছু ওখানে আমরা আপলোড করি, সেখানে পেয়ে যাবে। বিভিন্ন কুইজ আপলোড করি, সেই কুইজগুলো তোমরা পেয়ে যাবে ফ্রিতে, সেই কুইজগুলো তোমরা দিতে পারবে। তাই বলবো তোমরা অবশ্যই সেই গ্রুপের সাথে লিঙ্ক করে থাকো, তোমাদের উপকারী হবে।